عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النصر وقنا عذاب الدنيا اللهم رب ارحمهما كما ربياني ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين الله তুমি আমাদের সাথে উদ্দেশ্য রব العالمين এই ধর্ম আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের আলা তবকা দান করে দাও আল্লাহ জীবদ্দশায় যদি কোনো অন্যায় কাজ করে থাকে কোনো গুনার কাজ করে থাকে আল্লাহ অনেক ভালো কাজও করেছে রব্বুল আলামিন সেই ভালো কাজের ওসিলায় তুমি তাকে মাফ করে দাও রব্বুল আলামিন তার স্বামীকে আল্লাহ তুমি মাফ করে দাও তার জানেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আর আমাদের মাঝে নাই। এখন তিনাকে নিয়ে মূল্যবান বক্তব্য রাখবেন মাওলি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি রহিম। উপস্থিত ঐতিহ্যবাহী মাওলি গ্রামের সম্মানিত সুধীবৃন্দ, মাওলি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবগত হয়েছেন বাংলাদেশের আপসীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, দেশ নেত্রী, যাকে বাংলাদেশের সাধারণ মানুষ গণতন্ত্রের মা বলে আখ্যায়িত করেছেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আজকে 4 নং মাওলি ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আমরা দোয়ার আয়োজন করেছি। তো আমাদের মাঝে মাওলি ইউনিয়নের আমাদের 2 ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায় তথা সর্বসাধারণ উপস্থিত আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের সাধারণ মানুষের সাথে সংগ্রাম করে গেছেন। আমরা আজ তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে যেন তার বিগত কর্মজীবনের সকল গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাতবাসী করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে দু একটি মূল্যবান কথা বলবেন আমাদের মাওলি ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ রিজাউল করিম। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে আপনারা সবাই জানেন যে আজকে আমাদের এখানে বসার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য আপনারা সবাই জানেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে তার মারুবাদের জন্য আমরা তার আত্মার মারুবাদের জন্য আমরা এই অনুষ্ঠান করেছি। আপনারা সবাই প্রত্যেকটাই যার যার সিটি বসে একবার সুরো ফাতিহা, 3 বার কলহ, 10 বার দুরূদ শরীফ মনে মধ্যে পড়বেন, করে তার জন্যই দোয়া করবেন। এই আশা আকাঙ্ক্ষা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ছোট ভাই মুফতি হাসিবুর রহমান হাবিবি। তিনাকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা সকলে অবগত আছেন যে আজকে বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়ার অনুষ্ঠান। আসলে আমরা প্রত্যেকেই মানুষ মাত্রই মরণশীল, প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। বেগম খালেদা জিয়া তিনার জীবনে এবং তিনার তিনবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এ দেশের জন্য তিনি যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন এবং মানুষের কল্যাণে সমাজ রক্ষায় যে সমস্ত কাজ করেছেন, হতে পারে তার মধ্যে এমন একটি কাজ যেটা জনগণের জন্য খুবই কল্যাণমূলক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কল্যাণমূলক কাজের ওসিলায় বেগম খালেদা জিয়াকে মাফ করে দিক, সকলে বলেন আমিন। যেহেতু তিনিও একজন মানুষ আর মানুষের প্রত্যেকের ভুল হতে পারে,
তাই উনি উনার জীবনে যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেগম খালেদা জিয়ার সমস্ত জীবনের ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন। বিশেষ করে বিএনপি একটি সংগঠন, আর এই সংগঠনের আমার বয়সে আমি যতটুকু যা দেখেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি নিজেও, আপনারা দেখেছেন, সবাই ফ্যাসিস্ট আওয়ামী শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু এখনো পর্যন্ত হেফাজতে ইসলাম সহ ইসলামী আন্দোলন চরমুনার যে একটি সংগঠন আছে, আমি মাউলি ইউনিয়নের সভাপতি, তো আমাদের চোখে এখনো পর্যন্ত ইসলাম বিদ্বেষী কোনো কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও করতে দেখিনি এবং বেগম খালেদা জিয়ার আমরাও দেখিনি। আপনারা জানেন 2013 সালে হেফাজতে ইসলামের বিরুদ্ধে সেই ঢাকার মতিঝিল প্রান্তে শাপলা চত্বরে যেভাবে গণহত্যা চালিয়েছিল আওয়ামী সরকার, যেভাবে উলামায়ে ইকরামকে হত্যা করেছিল, আপনারা জানেন 2013 সালে আপনার 5ই মেতে যেভাবে উলামায়ে ইকরামকে হত্যা করেছিল, এই হত্যাটা কি একটা জঘন্যতম হত্যা নয়? আলেমদেরকে যে হত্যা করছে এটা জঘন্যতম হত্যা নয়? উলামায়ে ইকরাম কারা? আপনার সন্তান, আপনার ভাতিজা। এই 17-16 বছরে এই ফ্যাসিস্ট এই হত্যার বিরুদ্ধে এই বাংলাদেশে আমি কোন সরকার বা কোন রাজনৈতিক দলকে কথা বলতে দেখিনি, কিন্তু এই বেগম খালেদা জিয়া তিনি জাতীয় সংসদ ভবনে, জাতীয় সংসদের মধ্যে তিনি দাঁড়িয়ে উলামায়ে ইকরামের পক্ষে সেই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে উলামায়ে ইকরামের পক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন এবং তিনি এই উলামায়ে ইকরামের হত্যার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও একজন দেশনেত্রী, দেশের কল্যাণে কাজ করেছিলেন, বেগম খালেদা জিয়া করেছেন। তাই আমরা মানুষ হিসেবে যে দল করি, যে সংগঠন করি, করতেই পারি। এখানে অনেক সংগঠনের লোক আছে, আমিও একটা সংগঠনের লোক, কিন্তু তিনি একজন দেশপ্রেমিক আপসহীন নেত্রী। বেগম খালেদা জিয়াকে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে আপনি কোথায় চলে যাবেন, আপনি কি দেশের বাইরে যাবেন? তখন উনি বলেছিলেন, দেশের বাইরে আমার কিছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, এই দেশই আমার সম্পদ, দেশের মাটি এবং দেশের জনগণের জন্য থাকব। তাই তিনি আমৃত্যুকাল পর্যন্ত, মৃত্যু আগ পর্যন্ত দেশের জনগণকে ছেড়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? চিকিৎসার জন্য এই বাংলাদেশেই থেকেছে, বাংলাদেশেই চিকিৎসা করেছে। অতএব এমন একজন দেশ নেত্রীর জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব তার জন্য দোয়া করা। আমার এলাকায় যদি গ্রামের মনে করেন আমি একটা দল করি আর একটা অন্য দলের কেউ যদি মারা যায়, তাহলে তার জন্য দোয়া করতে যাব না? মুসলিম হিসেবে তার জন্য দোয়া করা প্রত্যেকের জন্য ওয়াজিব। এই জন্য আমরা সবাই তার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। বেগম খালেদা জিয়া সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দোয়া অনুষ্ঠান আমাদের মাওলানা মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জনাব মাওলানা হাবিবুজ্জামানকে আজকের এই দোয়া অনুষ্ঠান পরিচালনার জন্য আমি অনুরোধ করছি। সবাই সুরো ফাতিহা পড়ি, একবার 3 বার সুরো ইখলাস, একবার সুরো তাকাসুর, একবার দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন আন'আমতা আলাইহিম। This is Bangladesh. It's called free. খাটা পরে খা আল্লাহ তুই